গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরের অবস্থা ঠিক এইরকম, তার জন্যই মা লাইটটা জ্বালালো। আর এখন গুড আফটারনুন, তার কারণ 12টা বেজে গেছে, 12:10 বাজে। আজকে আমার কোনো ম্যাটার নেই, সুপ্রিম কোর্টে একটা ম্যাটার চলছে, ওটা শুনছিলাম, এখনো আসেনি। তো গাড়িতে যেতে যেতে ফোনেও শুনতে পারবো। আমার আর্গিউ করার নেই, আমার শুধু শোনার আছে কি হচ্ছে। আর একদম সেজে গুজে ভর দুপুরে রেডি, মাও সেজে ফেলেছে। মা একটা বাঘ শাড়ি পরেছে, মানে এটা তো এমপিতে হয় বাঘ শাড়ি, তো বাঘ ব্লক প্রিন্টকে বলা হয় বাঘ শাড়ি। আর আমার মা সোয়েটারও পরেছে, কিন্তু আমি এখন সোয়েটার পরছি না। বিকেলবেলা যখন ঠান্ডা লাগবে সন্ধ্যের সময়, তখন একটা চাদর বা সোয়েটার গায়ে দিয়ে নেবো। আমার জন্য কিছু একটা নিয়েও গো মা। ও নিয়েছে, আমার মা নিয়েছে গো, এরম না, আমার মা আমার জন্যও নিয়েছে, নিজের জন্যও নিয়েছে। আর মা আমি কোথায় যাচ্ছি সেটা মাই বলবে। হ্যাঁ, কোথায় যাচ্ছে গো? মেলায়। কোন মেলা? এত বড় শিখিয়েছি গো, স্টুডেন্টটা মুখস্থ করলো না। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, এটা কোথায় হয়? হয় তোমাকে সেটা শিখিয়েছি, বলো। হয় কোথাও দিল্লির। কোথায়? কোথায় বলো? কোথায় বলো? বলো তুমি বলো। এত সুন্দর জায়গা, বলো। তুমি বলো, তুমি বলো। আগে নাম ছিল প্রগতি ময়দান, এখন কি নাম হয়েছে জানি না। কিছুই উনি জানেন না, জানলেও বলবেন না। ভারত মণ্ডপম, ওখানেই G20 হয়েছিল। তো চলো, আর বেশি লেট করা যাবে না। অলরেডি আমি এত লেট, সকাল থেকে 1 ঘন্টা লেট। 11টার সময় বেরোবো ভেবেছিলাম, এখন 12:10 বাজে। তো তোমাদের সাথেও আজকে পুরো দিনটা শেয়ার করব, কেননা এটা অনেক বড় মেলা হয়, আন্তর্জাতিক লেভেলে হয়। এইবারের পার্টনার স্টেট হচ্ছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার। বিহার ছিল কি জানি না, মনে নেই বিহার ছিল কিনা। আর ফোকাস স্টেট হচ্ছে ঝাড়খণ্ড। কত প্রশ্ন, কত দুঃখ, কত বকা। ও মা, কথা বলবে না? কেন বলবে না? হ্যাঁ, আমি তোমার কথা শুনি না। বাবা, আমি যদি তোমার কথা না শুনি তাহলে তো মা পৃথিবী উল্টে যাবে। তোমার বয়স হয়েছে, তুমি কিচ্ছু নিতে পারো না। কি দেবো, চলো না। ওই দেখো দাঁত খিচাচ্ছে গো। আমার মা এরম ভাবেই আমাকে বকে। আর কালকে ওপরের পার্কিং এ জায়গা পাইনি, তার জন্য রাতে আমি আর ভাই যখন ঘুরে টুরে এসছি অফিস থেকে, তখন নিচেই গাড়ি লাগিয়েছি, যেটা আমার ডেজিগনেটেড পার্কিং আর কি। তো চলো এখন যাওয়া যাক। তো আজকে যেখানে যাচ্ছি, ওই মেলার বিশেষত্ব হলো যে সমস্ত স্টেট পার্টিসিপেট তো করেই, তার সাথে বিভিন্ন মিনিস্ট্রি, যেরকম MSME, তারপরে সেবি সিকিউরিটাইজেশনের যে বোর্ড, যেখানে NSE BSE মানে শেয়ার মার্কেট বা স্টকসের যে ব্যাপার থাকে, ওরা ওখানে অ্যাডভার্টাইজমেন্ট করে। রেলওয়েজ, ফুড ইন্ডাস্ট্রি মানে FSSAI এর তরফ থেকেও, মানে সমস্ত মিনিস্ট্রি প্লাস বহু ইন্টারন্যাশনাল কান্ট্রিজেরও ওদের নানাবিধ জিনিস নিয়ে এখানে বসে। ভারত মণ্ডপম তো বিশাল বড়, অনেক কটা হল আছে, ফুড কোর্টও আছে, নানা স্টেটের খাবার দাবার। তো ভাইও আসবে, ভাইয়ের কাজ করে তারপর আসবে। চলো তোমাদের সাথে পুরো দিনটা আজকে শেয়ার করবো। জমিয়ে ঠান্ডা পড়ার আগে দিল্লি কিন্তু প্রত্যেক বছরই এরকম স্মগে ঢাকা থাকে। এটাই হচ্ছে দিল্লির মারণাত্মক পলিউশন। ওই দূরে ভারত আন্তঃরাষ্ট্রীয় ব্যাপার মেলা, মানে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। আর এই দিকে হচ্ছে পার্কিং। চলো 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 চলো, আর বেশি লেট করা যাবে না। এখানে মনে হয় কিছু জন মেলা ঘুরতে এসছেন কোনো অর্গানাইজেশন থেকে, পুলিশ ওদেরকে লাইন করাচ্ছে, সব গাড়ি চেক করিয়ে ঢোকানো হবে। ওই যে রাষ্ট্রীয় বিজ্ঞান কেন্দ্রর মাথার উপরে দেখো কি দেখতে পেয়েছি, এত বড় একটা ডাইনোসরাস হাঁ করে আছে। ওমা, যাবে ডাইনোসরের সাথে দেখা করতে? কেন গো? আদিমকালে ছিলাম ওর সঙ্গে, এখন আর যাচ্ছে না। তুমি আদিমকালে কোন বেশি ছিলে? ওই জানো চলো গাড়ি চালাও। গাড়ি চালাও, গাড়ি চালাও, গাড়ি একটু একটু করে নড়ছে, আমাকে বলে গাড়ি চালাও, এইটু এইটু একটু নড়ছে, কেননা প্রচুর চেকিং হবে, তারপরে তো ঢোকাতে দেবে। এটা পার্কিংয়ে যাচ্ছি আমরা, বেসমেন্টে। আমি বড় লেট হয়ে গেলাম গো এখন। মানে আমার সকালবেলা এত তাড়া লাগে, ভিডিও এডিট করার থাকে, কোর্টের কাজ থাকে, এত কিছু করে ভোরবেলা উঠতে পারি না, এই আরেক মুশকিল। রাতে আর পারছিলাম না, গল্প করতে করতেই কাহিল। ঘুমোতে গেছি কালকে কটায় মা? 1:30টায়। মাও আছে সাথে। এখন গাড়ি গিজগিজ করছে, আমার মনে হচ্ছে সব শপিং সবার হয়ে যাবে, আমার জন্য কিচ্ছু থাকবে না। ট্রেন ছেড়ে দেবে, আমি উঠতে পারবো না, এই অবস্থাও সব সময়। জিনিসপত্র থাক, এদিকে শপিং করতে পারলাম না, জিনিসগুলো তো নিয়ে যেতে, সেটাও বেলায় না, কিনে ফেলেছি বা শেষ। ওই সবই দিকে আসছে মা। আরে তুমি চলো ওদিকে, গাড়ি রাখছে এখানে, লোকে বেরিয়ে যাবে এখান থেকে, আমাকে ঢুকতে বলছে ওই দিকে, সামনে রাস্তা ওই তো ওইখানে এসকেলেটরটা। চলো চলো চলো। ফাইনালি এসে গেছি এই বছরের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার।
প্রচুর চেকিং চলছে, আর চতুর্দিকে জিএসটি কমানোর অনেক অনেক বিজ্ঞাপন। জিএসটি কমে কিন্তু আমাদের অনেক দৈনন্দিন জিনিসের দাম অনেক শতাংশই কমেছে। আর সব দিকে কত লোক, এই যে পাঞ্জাবের একটা ভীষণ ফেমাস ডান্স ফোক ফর্ম হচ্ছে গিড্ডা, এটা কিন্তু ছেলেরাই পারফর্ম করে। কি সুন্দর বাজনা বাজিয়ে বাজিয়ে নাচছেন ওনারা, দেখতেও ভালো লাগে। চারিদিকের পরিবেশটা এত মনোরম। আর G20 হয়েছিল তো এখানে ভারত মণ্ডপমে, সত্যি আন্তর্জাতিক লেভেলের একটা জায়গা বটে। এত সুন্দর, এত বিরাট, এত প্রাচুর্য, কি বলবো। আমি এখন হল 5-এর মুখে আছি। 5, 4, 3, 2, 1 একদম পর পর। চলো এক এক করে সব হলে ঢুকি, দেখি কোথায় কি আছে। হল 3-তে আছে মহারাষ্ট্র এই বছরের পার্টনার স্টেট এই ট্রেড ফেয়ারের। আর মহারাষ্ট্র হচ্ছে আমাদের দেশের ফাইন্যান্স ক্যাপিটাল। সেবি থেকে একটা বড় পোর্টফোলিও বসিয়েছে, দেখো সবাইকে জাগরুক করা হচ্ছে। আর এই বছরের আন্তর্জাতিক ট্রেড ফেয়ারের মোটো হচ্ছে এক ভারত শ্রেষ্ঠ ভারত। শিবাজি মানেই হচ্ছে মারাঠা মানেই আজকের দিনের মহারাষ্ট্র। মা আম্বের প্রথমেই দর্শন পেলাম একদম ঢুকেই। মারাঠা মানেই হচ্ছে বড় বড় ফোর্ট। আর মারাঠাই কিন্তু প্রথমে আমাদের দিয়েছিলেন ইন্ডিয়ান নেভির কনসেপ্ট। শিবাজির হাত ধরে আমরা সেই নেভির কনসেপ্ট পেয়েছিলাম আজ থেকে বহু বহু বছর আগে। এই যে পৈঠানি শাড়ি বোনা হচ্ছে, পৈঠানি শাড়িও কিন্তু মহারাষ্ট্রার জিআই ট্যাগ। আমার একটা পৈঠানি আছে, ইচ্ছে আছে আরেকটা সুন্দর পৈঠানি পরে নেওয়ার। দেখা যাক, সময় সুযোগ হলে নেব। একটা গয়নার দোকানে ঢুকেছিলাম, বেশ সুন্দর সুন্দর চয়েসেবল জিনিস আছে। আর জানো তো, শিবাজি বলতেই আমার মনে পড়ে আমার মা যে ছোটবেলায় গল্পটা শুনিয়েছিল, মোগল সম্রাট ঔরঙ্গজেবকে বোকা বানিয়ে শিবাজি মহারাজ পলাতক হয়েছিলেন জেলখানায় ফলের টকরি থেকে। যাকগে, এসে গেছি এখন ঝাড়খণ্ড প্যাভিলিয়নে। কি সুন্দর ট্রাইবাল গান হচ্ছে, ওদের দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের ভারত মানেই তো হচ্ছে এইসব নানাবিধ ট্রাইবসকে একত্র যাকে করছে, তাই না? ঝাড়খণ্ডে কিন্তু প্রচুর ওয়াইল্ড তসর হয় এবং ওয়াইল্ড তসর শাড়িও খুব প্রচলিত। সেই তসর সুতোয় রিল করা হচ্ছে। এককালে কিন্তু এটা হ্যান্ড স্পিনিং হতো, এখন মেশিনের সাহায্যে কুকুন থেকে কি পাতলা পাতলা ফিলামেন্ট হচ্ছে এবং সেইটাই তারপরে হ্যান্ডলুমে লাগিয়ে তাঁত বোনা হবে। ভারতের বৈশিষ্ট্য হচ্ছে হাতের কাজ। হাতের কাজই হচ্ছে আমাদের এক অমূল্য সম্পদ। আর এই যে ঝাড়খণ্ড মানে হচ্ছে ফ্রিডম ফাইটার বিরসা মুন্ডা, উনিই তো দিয়েছিলেন ঝাড়খণ্ডকে আজকের দিনের প্রধান চেহারা। আমরা তো সবাই গল্পের বইতে পড়েছি, পাঠ্য বইতে পড়েছি, কিন্তু এই যে সামনে থেকে বিরসা মুন্ডার স্ট্যাচুটা দেখতে পেয়ে খুব ভালো লাগলো। এসে গেছি ওডোপ মানে রাজস্থান প্যাভিলিয়নে। রাজস্থানও এবছরের পার্টনার স্টেট। ওর এক একটা ডিস্ট্রিক্টে কি কি প্রধান জিনিস পাওয়া যায় সেগুলোই ডিসপ্লে করে রেখেছিল, এত ভালো লাগছিল। রাজস্থানে কিন্তু কাঠের কাজ বলো, গ্রানাইটের কাজ বলো, মার্বেলের কাজ বলো, তার সাথে সাথে কোটার কটন শাড়ি, কোটা ডোরিয়া এবং আরও গয়না গাটি, মিনাকারির জুয়েলারি, পোলকি জুয়েলারি, এগুলো ভীষণ ফেমাস। রাজস্থানের লাল মাছও খুব ফেমাস। আর জানো, রাজস্থান প্যাভিলিয়নে না খাবারের স্টলও ছিল। আমরা মা মেয়ে কিন্তু এক একটা করে কচুরিও খেয়েছি। কি সুন্দর এই রাম দরবারটা, এত সুন্দর ছিল, মার্বেল কার্ভিং করা, চোখটা পুরো তাক লেগে গেছিল। অপূর্ব সুন্দর হাতের কাজ। এই যে যেই দিকে তাকাবো সেই দিকে নানাবিধ জিনিস। আর রাজস্থান মানেই হচ্ছে বান্নি শাড়ি। বেজে গেছে এখন অনেকটা টাইম। ওই যে বললাম, মা আমি একটুখানি পেট পুজোও করেছিলাম, এইটাই হচ্ছে। মা আমাকে খাইয়ে দিচ্ছে, কি করব, এত ভিড় ছিল তো, সচরাচর মা এরকম করে না। আমার ইচ্ছে ছিল রাজস্থান প্যাভিলিয়ন থেকে একটা কটনের লং জ্যাকেট নেওয়ার, কিন্তু মন মতো রং পাইনি। তাও কালেকশন কিন্তু খুব ভালো ছিল এবং প্রাইসও ভীষণ রিজনেবল। চলো এবার যাই উত্তরপ্রদেশ প্যাভিলিয়নে। উত্তরপ্রদেশ মানেই হচ্ছে বেনারসি শাড়ি আর তার সাথে লখনৌর চিকেন কারি বা মুকেশ। আমার যদিও লখনৌর অনেক চিকেন কারি ড্রেস, কুর্তি আর শাড়িও আছে। ইচ্ছে ছিল একটা মুকেশ কেনার বা যদি একটা ভালো বেনারসি স্যুট পাই, কিন্তু সব কটা পাওয়ার লুম। এটা দেখতে খুব ভালো লেগেছিল। এটা তো মুকেশ করা, একদম হাতে করা কাজ, কিন্তু আরেকটু বেশি কাজ থাকলে আমার মনে হলো জিনিসটা ভালো লাগবে। আর জানো তো, ইউপিতে কিন্তু ব্রাসের জিনিসও খুব ভালো ম্যানুফ্যাকচার হয়। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে বেশি দূরে না। এসে গেছি এবার গুজরাট প্যাভিলিয়নে। গুজরাট মানেই হচ্ছে ডাবল ইক্কত, পাঠান পটোলা। কবে থেকে ইচ্ছে আছে একটা পাঠান পটোলা নেওয়ার, কিন্তু পকেটের অবস্থাও তো দেখতে হবে।
ওইদিকে দেখো একটা ছোট্ট স্ট্রিট শো হচ্ছে কিন্তু। ভাই এসে গেছে, এখন বাজে 3:30 বাজতে যায়, 3:20। আমার এখন শপিং শেষ, তার কারণ ও বাদাম কিনবে, কি কিনবে, ও মা খাবে বাদাম। মা এখন অর্ধেক মন ওইদিকে, অর্ধেক মন এইদিকে। এতক্ষণে এসে গেছে এই ট্রেড ফেয়ারে, এখন তো আমাদের ইন্টারন্যাশনাল প্যাভিলিয়নে যেতেই হবে। ওকে যে দেশ বিদেশের খবরও রাখতে হবে, কিন্তু তার সামনেই বিহার প্যাভিলিয়ন ছিল, তাই চলে গেলাম আমরা বিহার প্যাভিলিয়নে। বিহার মানেই হচ্ছে গৌতম বুদ্ধের জায়গা, যিনি শুধু শান্তি আর শান্তি ছড়িয়ে গেছেন, কিন্তু এইটাও শিখিয়েছেন দুঃখকে ভোগ করতেই হবে। আমরা দুঃখ চাইলে সুখও পাবো, সুখ চাইলে দুঃখও পাবো। আর এই যে মধুবনী পেইন্টিং হচ্ছে বিহারের এক বড় ঐতিহ্য। আমার কটন শাড়ির ওপর হ্যান্ড পেইন্টেড মধুবনী আছে, ইচ্ছে আছে একটা তসর শাড়ির ওপর নেওয়া। আর এইটা ছিল সাস্টেইনেবল গয়না আর বাড়ি সাজানোর দোকান, সব কেন দিয়ে বানানো, পুরোটা হাতের কাজের। কি সুন্দর গৌতম বুদ্ধের এই ভিভ করা কাপড়টা, শাড়িগুলোও কিন্তু অসাধারণ। আর ওই যে বলেছিলাম ইন্টারন্যাশনাল প্যাভিলিয়নটা পাশেই, টার্কির প্যাভিলিয়নে এরকম লাইট তো থাকবেই, এরকম লাইটগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। কিন্তু বাকি সব ইন্টারন্যাশনাল প্যাভিলিয়নে এই যেরকম দুবাই, তারপরে থাইল্যান্ড, শুধু প্লাস্টিক আর সিনথেটিক। বিশ্বাস করবে না, মানে প্লাস্টিক কত পর্যায়ে ছড়িয়ে গেছে। আমি শুধুমাত্র সিনথেটিক ছাড়া আর কিচ্ছু দেখতে পাইনি। সিল্কও তো অনেক ভালো ভালো হয়, ইনফ্যাক্ট থাইল্যান্ডে কিন্তু খুব সুন্দর বাটিকের কাজ হয় সিল্কের ওপরে, কিন্তু তা কিচ্ছু দেখতে পেলাম না। আর ওই যে পাওয়ার গ্রিডের তরফ থেকে এক ভারত শ্রেষ্ঠ ভারতের প্রচার চলছে, সরকারের বিভিন্ন উইংয়ের তরফ থেকেই এই বছরের মোটর প্রচার চলছে। আর ওই যে ভারত মণ্ডপমের মেইন বিল্ডিংটা, আর জানো তো সুপ্রিম কোর্টও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। ওই যে গোলাকৃতি যে বিল্ডিংটা, ওটাই হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। একদম সামনে হচ্ছে মেইন বিল্ডিংটি ভারত মণ্ডপমের। কোথায় এসেছি বলো তো? হাতিয়ার ওয়ান হর্ন রাইনো মানেই আমার মায়ের বাপের বাড়ি, সেটা হচ্ছে অসম। অসমে আসলেই আমার মা খুব নস্টালজিক হয়ে পড়ে। এই যে তাম্বুল আর ঝাঁপি। আর আসাম মানেই হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এই যে কি সুন্দর ডেসক্রিপশন করেছে এরম 3D আর্ট ফর্ম দিয়ে। আর আমার মা আঙুল দিয়ে ওদিকে কি দেখাচ্ছে জানো? নিজের জন্মস্থান ডিগবয়। হ্যাঁ, আমার মা জন্মগ্রহণ করেছেন ডিগবয়েতে, এটা হচ্ছে আসামের, এবং ইতিহাসের পাতায় এটি একটি স্মরণীয় জায়গা। তার কারণ আমাদের দেশের প্রথম অয়েল ফিল্ড হচ্ছে এই ডিগবয়তে, যেটা কমার্শিয়াল পারপাসের জন্য সাকসেসফুল হয়েছিল। এবং আমার দাদু কিন্তু এই ডিগবয় রিফাইনারিতেই কাজ করতেন। মায়ের মুখে আসাম অয়েল রিফাইনারির অনেক গল্প শুনেছি। আমার মায়ের ছোটবেলায় নাকি ইন্ডিয়ান অয়েল তখনও টেক ওভার করেনি, নাম ছিল আসাম অয়েল কর্পোরেশন। আস্তে ধীরে তো সবটুকুই ইন্ডিয়ান অয়েলের তো আন্ডারে চলে গেছে, এবং সব কিছুই পরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। আসাম প্যাভিলিয়নে গেলাম, আর চালের পিঠে খাবো না? বেশ ভালো ছিল, হেলদি আর মিষ্টিও ছিল। এরপর এসে গেছি মায়ের শ্বশুর বাড়ির প্যাভিলিয়নে। না, একটুখানি জাস্ট ঢুকেই দেখলাম বাঁশের কত জিনিস আছে। আর এই যে ফ্রি লিগাল অ্যাডভাইস ডিএলএস এর তরফ থেকেও প্রচার চলছে, আমি তো এদের প্যানেল মেম্বার। হঠাৎ দেখলাম আসাম প্যাভিলিয়নে নাচ হচ্ছে, তাই ছুটতে গেলাম ওদের নাচ দেখতে। কি সুন্দর কালারফুল, আর কেরম ঢোলের বিটে এক একটা স্টেপ নিচ্ছেন মেয়েরা, দারুণ লাগছে দেখতে। চলো যাই, এবার বাকি দিকটাও একটু ঘুরে আসি। একটা বড় জায়গা জুড়ে এইবারে চলে এলাম আবার ফার্স্ট ফ্লোরে। কি সুন্দর অ্যাম্পি থিয়েটারটা এখান থেকে দেখা যাচ্ছে, আর ওই দূরে সব ফুড স্টলগুলো বসেছে বিশাল জায়গা জুড়ে। এইবারে আমরা আছি দিল্লি প্যাভিলিয়নের সামনে। তারপরে সামনে দিয়ে যেতেই দেখলাম ছত্তিশগড় প্যাভিলিয়ন। ছত্তিশগড়ও কিন্তু কোসা শাড়ি মানে তসর শাড়ির জন্য খুব ফেমাস। ওদের তসর শাড়ির নাম হচ্ছে কোসা শাড়ি। এখানেও একটা ট্রাইবাল আর্ট ফর্ম হচ্ছিল, যেখানেই হচ্ছিল দাঁড়িয়ে একটু দেখার চেষ্টা করছিলাম। খুব ভালো লাগছিল, এত কালারফুল, এত সুন্দরভাবে সবাই নাচছেন। কি সুন্দর না কোঅর্ডিনেশনটা। হাঁটতে হাঁটতে কি আমার মায়ের পা ব্যথা হয়েছে? আমার মায়ের পা ব্যথা হয়নি, মা এখনো শপিং করে যাচ্ছে। আজকে মা সব কিনে ফেলবে। হ্যাঁ মা। এসে গেছি এখন কাশ্মীর প্যাভিলিয়নে। বলা হয় পৃথিবীর ভূস্বর্গ হচ্ছে কাশ্মীর, তাই জন্যই তো সব সময় এত কাটাছেড়ার মধ্যে দিয়ে যেতে হয় কাশ্মীরকে। কাশ্মীর মানে কিন্তু খুব সুন্দর হাতের কাজ, যেরকম সুন্দর তার মূল্য অবশ্য আরও সুন্দর। এই লেসটা কি সুন্দর করে বসানো ছিল এই গরম কাপড়ে। আর এখন আমি আমার জন্য একটু ফেরান খুঁজছি।
দেখি পাই কিনা। প্রত্যেক শীতেই চেষ্টা করি একটা করে ফেরান কেনার। যা ঠান্ডা পড়ে, এই কয়েক বছর হলো পরা শুরু করেছি। তার আগে অবশ্য অন্য কিছুই পরতাম, ওই কোট জ্যাকেট। এখন চলে এসেছি কর্ণাটকা প্যাভিলিয়নে। কর্ণাটকা মানে হচ্ছে খুব সুন্দর উড কার্ভিংয়ের কাজ। মাইসুরু এনজয়স দি জিআই ট্যাগ ফর দিস উড কার্ভিং। আর চন্দন কাঠও কিন্তু মাইসোরে খুব সুন্দর পাওয়া যায়। কি সুন্দর চন্দন কাঠের মালাটা না, গন্ধও দারুণ আসছিল। আর এই যে কলমকারি পটচিত্র করা এরকম ল্যাম্পশেডগুলো দেখতে খুব ভালো লাগে। আর এই আর্ট ফর্মটাও কিন্তু একটা জিআই ট্যাগ কর্ণাটকায়, বিদ্রি। ওখানকার একটা জায়গা আছে, ওখানকার কালো মাটির ওপরে এরকম সিলভার ইনলে করা হয়। বাড়ি সাজানোর কি সুন্দর সুন্দর অদ্ভুত জিনিস, এত নিখুঁত হাতের কাজ। আমার বাপের বাড়ি ত্রিপুরা। এই যে আমার মা নিজের শ্বশুর বাড়ি চললো। মা কই যাও? শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি যাও? তোমার বাবার বাড়িও তো এখানে। এইবারে এলাম আমরা কেরালা প্যাভিলিয়নে। কেরালার লিটারেসি রেট কিন্তু ভীষণ হাই এবং খুব ভালো সেই জিনিসটা। কেরালার কথাকালি ডান্স ফর্মও কিন্তু খুব সুন্দর হয়। ইচ্ছে আছে একবার কেরালা গিয়ে ভালো করে ঘুরবো। পাশেই পুডুচেরি ছিল, আমি আর ওখানে যাইনি। যবে পন্ডিচেরি যাব তবে গিয়ে ভালো করে দেখবো আর এক্সপ্লোর করব। সব জায়গায় তো যাওয়া যাচ্ছে না, এত ভিড়ও ছিল। এখন চলে এসেছি আন্ধ্রপ্রদেশ প্যাভিলিয়নে। আন্ধ্রপ্রদেশ মানেই হচ্ছে কলমকারি বা ভেঙ্কটাগিরি শাড়ি। আর কি সুন্দর সব স্টোন কার্ভিং, উড কার্ভিং। বালাজি ভগবানের এত সুন্দর মূর্তি ছিল, দেখেও চোখ দুটো জুড়িয়ে যাচ্ছিল। এত নিখুঁত কার্ভিং এর কাজ। ক্রোশের এই দোকানটাও খুব সুন্দর ছিল, নানা রকমের জিনিস ছিল। আর যিনি মালিক তিনি তো কনস্ট্যান্টলি ক্রোশে করছিলেন। আমার মাও ক্রোশে পারে, তাই জন্য আমি প্রসেসটা একটু হলেও জানি। আর ওইদিকে আর্টিফিশিয়াল লিম্ব ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়াও নিজের বড় একটা প্যাভিলিয়ন লাগিয়েছেন। সত্যিই তো, যাদের অ্যাক্সিডেন্ট হয়, অনেক লিম্বস যাদের কাটা পড়ে, তারা কি আর জীবনের স্বাচ্ছন্দ্য থেকে দূরে চলে যাবে? এইটাই তো প্রগতি। এখন এসে গেছি আমরা মণিপুর প্যাভিলিয়নের সামনে। ঘড়িতেও অনেকটা টাইম হয়ে গেছে। এইখানে ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজের একটা বড় প্যাভিলিয়ন ছিল। আমার জানো তো সাইন ল্যাঙ্গুয়েজ শেখার খুব ইচ্ছে। আমরা যেন কোনো সময় কোনো কিছু থেকেই বঞ্চিত না হই। আর মণিপুর মানেই হচ্ছে এরকম সুন্দর ডান্স ফর্ম। ভাইকে ফোন করা হয়েছে, চলো এবার যাই ওই দিকে। এখন ঘড়িতে বাজে 6টা। এখন আমার মারাত্মক খিদে পেয়েছে, আর পাও আর চলছে না। প্রচুর শপিং করেছি। আর মানে সেই এসছিলাম 1:15-20 ঢুকেছিলাম। তারপর থেকে টানা হেঁটে গেছি, দেখে গেছি, এইসব করেছি। আর এইবার ওই ইন্টারন্যাশনাল প্যাভিলিয়নেও গেছি, কিন্তু আমারও ইন্টারন্যাশনাল জিনিসপত্রের প্রতি বেশি ভালোবাসা তো নেই, তাই ওখানে বেশি সময় আর কাটাইনি। চলো এখন দেখা যাক মা আর ভাই কি বলে। সন্ধে হয়ে গেছে, বাজে 6:15। আস্তে ধীরে আমরা যাচ্ছি ফুড কোর্টের দিকে। বিভিন্ন স্টেটেরই কিন্তু ফুড কোর্টে প্যাভিলিয়ন আছে, সব পাশাপাশি। এই যে স্টেট ফুড কোর্ট। আমরা তো নন ভেজিটেরিয়ান, চিকেন, ফিশ এগুলো খেতে ভালোই বাসি। আর কেরালার খাবার তো খুব জনপ্রিয়। এই যে বিশ্ববিখ্যাত মহিলা যিনি আজকে মনের সুখে শপিং করেছেন। হ্যাঁ, ও কি হাসি। আর ওই দিকে হচ্ছে এক্সিবিশন হলগুলো। 1টা, আর ওই দিকে হচ্ছে ওই যে আলো ঝিকমিক করছে, ওটা 1, 2, 3, 4, 5 এই দিকে। আর এরকম ওপেনে করা হয়েছে হচ্ছে ফুড কোর্টটা। আর ওই পাশে হচ্ছে অ্যাম্পি থিয়েটার। তাছাড়া ওই যে ওইদিকে হল নাম্বার 14, এখান থেকে দেখা যাচ্ছে না। বেসিক্যালি বিশাল বড় জায়গা জুড়ে হচ্ছে ভারত মণ্ডপম। আগে নাম ছিল প্রগতি ময়দান। আগে কিরকম ছিল? আগে এরকম ছিল না। আগে কিরকম ছিল বলো তো? আমি এসেছি বইমেলাও হয়তো এখানে, ট্রেড ফেয়ারে আসিনি, জানো মা। বইমেলা যেটা হয় সেটাতে এসেছি বন্ধুদের সাথে, কলেজের বন্ধুদের সাথে। ওরা না পুরো ঢেকে দিত, মানে তাম্বু গেড়ে গেড়ে এই যে হোয়াইট টার্পলিন শিটগুলো আছে ওগুলো দিয়ে, মানে সস্তার ব্লুটা না, এই হোয়াইট যেগুলো দিয়ে তাম্বু গেড়েছে না, এইসব পেছনে আমার পেছনে সাদা তাম্বুগুলো যে শিটগুলো দিয়ে ওগুলো দিয়ে গেড়ে মানে পুরো কভার করে দিত। আর তার ভেতরে খুব খুব করে দোকান। এখানে যেরকম হল ওয়াইজ আছে সেরকম না, এটা অবভিয়াসলি অনেক বেশি সুন্দর, অনেক সুন্দর ফ্যাসিলিটি আছে এখানে। এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের ব্যাপারে আমি কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিই। এইটা 19 তারিখ শুরু হয়েছে, 27 তারিখ অবধি যাবে, মানে আরও 1 সপ্তাহ আছে। তোমরা যারা যারা দেখতে চাও, এখানে শপিং করতে চাও, নিশ্চয়ই আসতে পারো। এটার টিকিট ITPR অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাচ্ছে। উইকডেজে আলাদা ভাড়া, উইকেন্ডসে আলাদা ভাড়া। আর বিজনেস ডেজ তো ওভার হয়ে গেছে। 19 থেকে 22 ছিল, 19 থেকে 20, 21 এরকমই। 19 থেকে 17 থেকে 19 ছিল বিজনেস ডেজ। তো বাকি দিনের টিকিট ITPR ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে। তাছাড়াও বিভিন্ন 36টা মেট্রো স্টেশন, সব মেট্রো স্টেশন না, 36টা মেট্রো স্টেশন নোটিফাইড আছে, ওখানেও টিকিট পাওয়া যাচ্ছে। তো এখানে এসে একদম ওয়ার্ল্ড ক্লাস শপিং এক্সপিরিয়েন্স করতে পারবে। এই যে এসে গেছে, লাইটিং খুব খারাপ, স্বাভাবিকভাবে ওপেনে বসে আছি। এখন বাজে 6:30। এটা হচ্ছে প্রন রোস্ট, খেয়ে দেখা যাক কিরকম।
সাউথ ইন্ডিয়ান মশলা আছে, তার জন্য খেতে একদম অন্যরকম, যেরকম মা বানায় বা দীঘা পুরীতে খেয়েছি একদম ওরকম না, খেতে বেশ ভালো। ওদের মশলাটা একটু পুরো পুরো অন্য রকমের মশলা। আর এটা হচ্ছে চিকেন 65, এটাও খেয়ে দেখা যাক এরকম। অসাধারণ চিকেন 65টা খেতে, দারুণ। এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল বা সন্ধ্যে 7:30 অবধি। এখন বাজে 7:25, জাস্ট 5 মিনিট বাকি আছে। আমার পাও আর পারছে না, পায়ে প্রচুর ব্যথা, প্রচুর টোটো করে বেরিয়েছি গো আজকে। আর শুধু যে কিনেছি তা না, অনেক কিছু শেখার আছে, যেরকম কোন স্টেটের কি, সেটা নালে গল্পের বইতে বা পাঠ্য বইতে পড়েছি, কিন্তু সেটা অ্যাকচুয়ালি দেখতে কীরকম সেটা হাতে নিয়ে ফিল করা, এটা একটা আলাদা অনুভূতি। সব কিছু তো একবারে নিয়ে আসা যায় না, যেরকম মাইসোর উডওয়ার্ক আগেরবারও দেখেছিলাম, আমার খুব প্রিয় ওটা। তো এবারও হাতে ধরে দেখলাম, সামনে থেকে দেখলাম, মানে চোখের আর মনের নয়ন সুখ প্রাপ্তি। পেট পুজোও হলো ওই চাকুম চুকুম আর কি, প্রন আর চিকেন ফ্রাই, চিকেন 65 আর প্রন রোস্ট। তো এখন কি করব জানি না, সিআর পার্ক যেতেই হবে, তার কারণ টেইলারের কাছে যেতে হবে, তো বেড়াতে যাচ্ছি না, তো জামা কাপড়ের ব্যাপার স্যাপার আছে। এইখান দিয়ে ঢুকেছিলাম তখন তো প্রচুর চেকিং হচ্ছিল, এখন সব বাক্স প্যাটেরা ভরে বেরোলাম, বাজেও এখন 7:30। চলো দেখা হচ্ছে কিছুক্ষণে আবার। টেইলারের কাছে গেছিলাম, টেইলার বললো যে এখনো হয়নি। তো এবারে কি করব, আমার আজকেই চাই, তার কারণ আমি যদি টেইলারকে ঢিল দেই তাহলে টেইলার বলবে আজ নালে কাল নালে পরশু নালে 1 সপ্তাহ নালে 2 সপ্তাহ। তো এখন ওয়েট করার জন্য অফিসে এসেছি। আর আমি একা না, এই যে কোথায় এসেছো? অফিসে। কার অফিসে? মেয়ের অফিসে। বলো আমার অফিসে, বলো কার অফিসে? বলবে না গো, আমার সোনা মাম্মাটা, আমার ভালো মাম্মাটা। তো অফিসের অবস্থা অফিসের মতো, যেরকম থাকে ফাইল পত্রে ছড়াছড়ি। তো এখন একটু আরাম করব, একটু গল্প করব মায়ের সাথে। ভাই আছে এখন চায়ের দোকানে, ও চায়ের দোকানে চা খাবে আর গল্প করবে। ও আমি তো বলি, আমার ভাই হচ্ছে মার্কেট 2 এর, চিত্তরঞ্জন পার্ক মার্কেট 2 এর আনইলেক্টেড প্রেসিডেন্ট। ও রাস্তা দিয়ে যায় মার্কেট 2 এর, সবাই ডাকে দাদা ভালো আছো দাদা, দাদা কি করছো দাদা, এই হচ্ছে ওর অবস্থা। তো চলো একটু গল্প গুজব করি মায়ের সাথে। এই যে এসে গেছি শিকাজা, এটা হচ্ছে সিআর পার্কেই মার্কেট 1 এর অপোজিটে। বাইরেটা কি সুন্দর সাজিয়েছে না এরকম টুনি লাইট দিয়ে, দেখতে বেশ ভালো লাগছে। আমার যা বয়স এই রেস্টুরেন্টেরও তাই বয়স, একই সালে এটা স্থাপিত হয়েছিল। চলো চাই। ফাইনালি ঢুকে পড়লাম শিকাজাতে। এই রেস্টুরেন্টটা ছিমছাম কিন্তু ফ্যামিলি রেস্টুরেন্ট, একদম সিআর পার্কের মেইন রোডে। এককালে তো প্রত্যেক দিন আসতাম, মা আর ভাই দিল্লি শিফট করার আগে লাঞ্চ করতে হলেই যেতাম শিকাজায়। এখানে গ্রেভি চাউটাও খুব ভালো হয়। মাকে বলছি আদর করতে, মহারানী আদর করবেন না, ওনার ঠান্ডা লাগছেন আর ওনার টেনশন হচ্ছে। কেন? কলকাতা যাব তাই। কিন্তু টেনশন করে কি করা যাবে বলো, মশালা পাপড় এসে গেছে, আমি মশালা পাপড় এনজয় করছি। পনির দিয়েছিল তাই অতটা ভালো লাগেনি, পনির ছাড়া খেতে আরও বেশি ভালো লাগে। এইবার এসে গেছে ভাই বোনের স্টার্টার, আর ঘড়িতেও বাজে 10টা। আজকে একদম ঠিকঠাক টাইমে ডিনার করছি। নিয়েছিলাম ভাট্টি মুর্গ, তন্দুর আইটেম, তাই মা খাবে না, এই স্বাদের থেকে মা বঞ্চিত। আর মেইন কোর্সও এসে গেছে, এই যে আদরক মেথি চিকেন, খুব ভালো ছিল খেতে, এত কমফোর্টেবল আর ইয়ামি ডিনার ছিল কি বলবো। গ্রেভিটা অসাধারণ ছিল, আর তার সাথে ছিল লাল মাছ। এটা আগেও বহুবার খেয়েছি, মাটনের প্রিপারেশন। মার ভাই নিয়েছিল নর্মাল বাটার নান, আর আমি তো গার্লিক খেতে খুব ভালোবাসি, তাই গার্লিক নান। এত সুস্বাদু কিন্তু কমফোর্টেবল খাবার হয় এখানকার, যে যখনই খিদে পায় আর কিছু ফ্যামিলি রেস্টুরেন্ট টাইপ যেতে ইচ্ছে করে এইখানে চলে আসি। লাল মাছটা তো ভীষণই ভালো বানায়, কিন্তু চিকেনটা যে এত ক্রিমি আর এত ভালো হবে বুঝতে পারিনি। 10-এ একেবারে 10। আর সুইট ডিশও ছিল, গোলাপ জামুন গরম গরম আর ভ্যানিলা আইসক্রিম, এইটা তো একেবারে ফেভারিট কম্বিনেশন। তোমরা কারা কারা এই ডেজার্টটা খেতে খুব ভালোবাসো? আমি তো দারুণ ভালোবাসি, মায়েরও খুব ভালো লেগেছে। গরম গরম সাথে চিলি ভ্যানিলা আইসক্রিম, আহা জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে, এখন বাজে রাত 11:15। বাবারে বাবা, বেশ ভালোই দিন কাটালাম। আমার মা কেরম কাটিয়েছে সেটা আগে শুনি। তোমার আজকে কেমন কাটলো দিন? খুব ভালো। খুব ভালো। বাবা, আমার মা এসব হ্যান্ডলুম ফেয়ার, ইন্টারন্যাশনাল ফেয়ারে যেতে ভালোবাসে, তাই না? বিভিন্ন জায়গার জিনিস ধরে ধরে দেখবে। হ্যাঁ, দেখতে ভালো লাগে, এত সুন্দর সুন্দর জিনিস দেখতে ভালো অনেক কিছু শেখাও যায়, কিরকম হয়, কিরম দেখতে, কি ব্যাপার, কিরম করে বানানো হয়। সব সময় যে কিনতে হবে হ্যাঁ, দেখে জানাও যায়, অনেক কিছু নলেজ পারপাসেও জানা যায়, যেন কি করে কোন মেশিন দিয়ে রিল হচ্ছে, কি করে মালবারি সুতো বেরোচ্ছে, সিল্কটা বেরোচ্ছে,
কোন কাজ কত সুতোর তার দিয়ে কত সূক্ষ্ম সেলাই হয়। ওরা দেখাচ্ছে, শেখাচ্ছে, ভালো লাগে। তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। রাত বাজে 11:30, এখন আর কি বাই বাই করে বাড়ি যাব। তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল আর যত্ন নিও। আজকের মতো গুড নাইট, বাই 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 বাই।